আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের ইমান্থ ফাংশনের উপর, ইওমান্থ ফাংশনের উপর। এই ইওমান্থ কথাটার মানে কি? ইওমান্থ কথাটার মানে হচ্ছে মানে হচ্ছে এন্ড, হ্যাঁ, মানে হচ্ছে ফর এন্ড, তারপর মানে হচ্ছে অফ, মান্থি, সো মানে এন্ড অফ মান্থ অথবা মাসের শেষ। অফ মান্থ মানে মান্থ মানে এন্ড অফ মান্থ অথবা মাসের শেষ বোঝা, হ্যাঁ, এন্ড অফ মান্থ। একটু লিখে দেই, এন্ড অফ। তো মান্থ ফাংশন মানে হচ্ছে এন্ড অফ মান্থ। মান্থ ফাংশন এন্ড অফ অথবা মাসের শেষ। তো এই ফাংশনটা কি করে, কোনো একটা তারিখ দিয়ে দিলে যদি আমি বলে দিই ওই তারিখের শেষ তারিখ, ওই মাসের শেষ তারিখটা দেখাও, কোনো একটা তারিখ দিয়ে দেবো। সাপোজ যদি আমি এই 17/9/24 দেখায় মান্থ ফাংশনটা অ্যাপ্লাই করি, তখন সে এই 17/9/24 ওই মাসের শেষ তারিখ কত, 30 তারিখ না 31 তারিখ, এটা সে এখানে শো করবে। এবং আমি যদি চাই না আমি এই তারিখের পরে আরও 5 মাস পরে, আমি ওই 5 মাস পরে ওই তারিখটা, ওই মাসের শেষ তারিখ কত সেটাও আমি জানতে চাই, 10 মাস পরে, 11 মাস, 20 মাস, এরকম আমি করতে পারি, কোনো সমস্যা নেই। সো এইভাবে কিন্তু মান্থটা কাজ করে। তো দেখি আমরা কীভাবে, আমরা চাচ্ছি যে প্রত্যেকটা এখানে যে ডেটগুলো দেওয়া আছে এই প্রত্যেকটা ডেটের কি আমরা শেষ তারিখটা আমরা জানতে চাই, হ্যাঁ, ওই মাসের শেষ তারিখটা। সো আমরা কী লিখব, ইকুয়াল টু মান্থ, এন্ড অফ মান্থ, হ্যাঁ, দিলাম। দেওয়ার পর ক্লিক করলাম। তারপর এখন কি, এটা তো আপনারা বুঝতে পারছেন, আবার লিখি, ইকুয়াল সাইন দিতে হয় ফাংশন লিখতে গেলে। তারপর মান্থ লিখলাম, লেখার সাথে সাথে আমাকে সাজেশন চলে আসছে। সো এখানে কিন্তু সংজ্ঞায়নটা করছে, আপনারা পড়ে নিতে পারেন, হ্যাঁ। বলছে যে রিটার্নস দ্য সিরিয়াল নাম্বার অফ দ্য লাস্ট ডে অফ দ্য মান্থ বিফোর অর আফটার স্পেসিফাইড নাম্বার অফ মান্থ, অর্থাৎ কোনো একটা তারিখের লাস্ট ডে, কোনো একটা তারিখের লাস্ট ডে দেখাবে ওই মাসের। এটা আগেও হইতে পারে, পরেও হইতে পারে। সো দেখেন আমরা দুইটাই দেখবো, হ্যাঁ। মান্থের উপরে ডাবল ক্লিক করার সাথে সাথে সে নিয়ে নিছে, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট সহ এগুলো আপার কেস করে নিয়ে নিছে। এখন বলছি স্টার্ট ডেট দাও, স্টার্ট ডেট এটা আমি চাচ্ছি এই মাসেরই। এখন কি পরে বলছে কমা দাও, কমা দিয়ে বলছে মান্থ লেখো। এখন আমি চাচ্ছি এই মাসেরই লাস্ট ডেটটা দেখবো আমি, কত তারিখ, সে 30 তারিখ না 31 তারিখ আমি দেখতে চাই। সো এই মাসের সেহেতু আমাদের 1 আর না দিয়ে কী দেবো, 0 দেবো। 1 হচ্ছে পরের মাসের জন্য, হ্যাঁ, সেকেন্ড মাসের জন্য। সো এভাবে আর কি, এক মাস পর জানতে চাচ্ছি না, আমরা এই মাসটাই জানতে চাচ্ছি। সো এই মাসের তাহলে কী দেবো, 0 দিয়ে যদি এখন ব্র্যাকেট ক্লোজ করে দেই, তাহলে কি আমার চলে আসছে যে এই 17/9/24 যেই তারিখটা, ওই তারিখের লাস্ট ডে অফ মান্থ হচ্ছে 30/9, হ্যাঁ, আমরা জানি হচ্ছে ওই 30 তারিখ হচ্ছে ওই মাসের লাস্ট তারিখ, হ্যাঁ। সো এইভাবে কিন্তু আপনি এটা করতে পারেন। তো আবার দেখি আমরা নিচেরটা, মান্থ লিখলাম। এখন আর মাউসে ক্লিক করলাম না, ডাবল ক্লিক, এখন জাস্ট ট্যাবে একটা প্রেস করলাম, করার সাথে সাথে এভাবে চলে আসছে। সো তারপর কি বলছে যে হচ্ছে স্টার্ট ডেট দাও, এই যে স্টার্ট ডেট দিলাম। তো বলছো মান্থ, এখন আমি চাচ্ছি সামনের মাসের কথা, হ্যাঁ, তাহলে 1 মাস ধরবো, সামনের মাস মানে 1 মাস। সো 1 মাস, 1 দিলাম। দেওয়ার পর যদি ব্র্যাকেট ক্লোজ করে দেই, দেখেন এখানে 3/6, হ্যাঁ, জুন মাসের এখানে দেওয়া আছে, জুন মাসের 3 তারিখ দেওয়া আছে। যেহেতু এর পরের মাসে জানতে চাচ্ছি, তাহলে হচ্ছে জুলাই মাসের শেষ ডেটটা কবে দেখাচ্ছে, সে জুলাই মাসের শেষ ডেটটা হচ্ছে 31 তারিখ, শেষ তারিখটা, হ্যাঁ। সো এটাই এন্ড অফ মান্থ সে শো করবে। এখন এরকম হতে পারে যে আমি আগের ডেটও তো জানতে পারি না, আগের ডেটও আমি জানতে পারি। তো কী করব, এন্ড অফ মান্থ আমি লিখলাম, লিখার পর ডাবল ক্লিক করলাম। তো আমি স্টার্ট ডেট দিলাম। তারপর কি, এখন কি আমি চাচ্ছি গত মাসেরটা জানতে। গত মাসেরটা কি হবে, তাহলে আমরা যদি সামনে যাই প্লাস হয়, +1 1 2 3 হয়, এরকম হয় সামনে, আমরা পেছনে গেলে তাহলে কী হবে, মাইনাস। আমরা গত মাসেরটা জানতে চাই, তাহলে -1 দেবো না, -1 দিলে গত মাসের লাস্ট ডেটটা কবে সেটা সে শো করবে। দেখেন গত মাসের লাস্ট ডেটটা কি, এটা হলো 8 মাস, আর হলো 7 মাসের এই যে 31 তারিখ সে শো করতেছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে এইগুলো আপনি করতে পারবেন, প্রত্যেকটা জিনিসই করতে পারবেন। এখানে সবগুলো মাইনাস দেওয়া, এই জন্য 1 মাস আগে দেখা যায় 3/8, যেহেতু আমরা কি দেখা আছে, দেখেন মাইনাস দেওয়া আছে। সো এইভাবে কিন্তু আপনি করতে পারেন। সরি, তো এখন যদি আমি চাই এরকম যে প্রত্যেকটার মধ্যে এরকম হবে, আমরা আর মাইনাসে না যাই, আমরা হচ্ছে প্লাসে যাই, আমরা চাচ্ছি যে হচ্ছে প্লাসে দেই। সো প্রত্যেকটা 2 মাস পরে, হ্যাঁ, দ্বিতীয়তম মাসটা যেটা, ওই তারিখের পরের দ্বিতীয়তম মাস যেটা হবে, সেই মাসের লাস্ট ডেটটা সে শো করুক আমাকে, হ্যাঁ। তো আমি চাচ্ছি এখন এই যে এটা শো করছে, এখন প্রত্যেকটার মধ্যে এটা চাচ্ছি। এটা কপি করার নিয়ম হচ্ছে, যেই সেলে অলরেডি সূত্র দেওয়া আছে, এইগুলো এই 3টার মধ্যে কি অলরেডি সূত্র দেওয়া আছে, তো যে কোনো একটা আপনি কপি করতে পারেন। তো আমি এটাই কপি করলাম, এটার মধ্যে নিয়ে গেলাম, কার্সরটা সিলেক্ট অবস্থা ছিল, আছে এখন। তো এখন মাউসের রাইট বাটন প্রেস করব, করে এই যে কপি দেব, কপি দিয়ে তারপর কি করব,
আমি চাচ্ছি এই সবগুলোর মধ্যেই করবো, তাহলে কী করতে হবে, সবগুলো এরকমভাবে এই যে টেনে টেনে মার্ক করতে হবে, করে আবার মাউসের লেফট রাইট বাটন প্রেস করতে হবে, করে এই যে এখানে যদি আমি পেস্ট অপশন দেখেন অনেকগুলো আছে, কাট কপি পেস্ট অপশনের 3 নাম্বার যে অপশনটা আছে এই যে এফএক্স, এই এফএক্সে ক্লিক করা, এফএক্সে নেওয়ার সাথে সাথেই কিন্তু অটোমেটিক নিয়ে নিছে। হ্যাঁ, আপনার ক্লিক করাও দরকার পড়ে না, এফএক্সে নেওয়ার সাথে সাথে অটোমেটিক সবগুলা সে ফর্মুলা নিয়ে নিছে, এবং সবগুলোর মধ্যে সে পরের 2 মাস মানে 3/8 আছে, পরের 2 মাসের শেষে যে ডেটটা আছে সেই ডেটটা সে এখানে শো করতেছে। সো এভাবে কিন্তু আপনারা করতে পারেন। আরেকটা কীভাবে করতে পারেন, যেহেতু এখানে ফর্মুলা দেওয়া আছে, যেই ঘরে ফর্মুলা দেওয়া থাকবে এবং ঠিক বামের কলামেই যদি হচ্ছে তার সূত্র তার ডেটাগুলো থাকে, এখানে ডেটাগুলো ঠিক বামের কলাম ইমিডিয়েট কলামে না। সো তখন কি করতে পারি আমরা, হচ্ছে যেই ঘরটার মধ্যে অ্যাপ্লাই করা আছে সেই ঘরের মাউসের কার্সরটা এখন কী আছে, প্লাস সাইন, দেখেন প্লাস সাদা প্লাস সাইন আছে একটা না, সাদা মোটা প্লাস সাইন। তো এটা যখন চেকোন কালো হয়ে যাবে, হ্যাঁ প্লাস সাইনটা চেকোন কালো হয়ে যাবে, সো তখন আপনি মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন, করার সাথে সাথেও কিন্তু সেম কাজটাই সে করছে। হ্যাঁ, এভাবে করতে পারেন। আরেকটা কি, টেনে আনতে পারেন, কি এই যে যখন আবার এই ঘরে যাব, যে সিলেক্ট করতে হবে, হ্যাঁ এই ঘরে যাওয়া অবস্থায় তখন মাউসের কার্সরটা যখন চেকোন কালো হয়ে যাবে, তখন মাউসের লেফট বাটন প্রেস করে ধরে নিচে টানতে থাকবে যতদূর আমি চাই, আমি যদি চাই এই পর্যন্ত, এই পর্যন্ত, যদি চাই এই পর্যন্ত, যেই পর্যন্ত চাই, তারপর ছেড়ে দেবো, তারপর দেখবেন অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নিছে। হ্যাঁ, সো এইভাবে কিন্তু এন্ড অফ মান্থ বা ইও মান্থ ফাংশন ইউজ করে আপনি লাস্ট ডে অফ মান্থ বের করতে পারেন। আশা করছি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, সেই পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।